আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। প্রিয় দর্শক, আজকে আমরা সূরাতুন নাস শিখব। রিডিংয়ের কৌশল শিখব। প্রত্যেকটা শব্দ ভেঙে ভেঙে প্রত্যেকটা হরফ তার মাখরাজ থেকে উচ্চারণ করে প্রত্যেকটা কায়দা কানুন মদ গুন্না সহকারে পড়ব ইনশাআল্লাহ। বিশেষ করে এই ছোট্ট সূরাটি নামাজের ক্ষেত্রে বিশেষভাবে প্রয়োজন হয়ে থাকে। প্রিয় দর্শক, যারা যারা কোরআন শিখতে চান আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। أعوذ بالله من الشيطان الرجيم. سورة الناس مكية. بسم الله الرحمن الرحيم. قل أعوذ স্পষ্ট করে উচ্চারণ করতে হবে এবং এখানে একারি পরিমাণ টানিয়ে পড়তে হবে। পেশের বাম পাশে জসমলা ওয়াও আসার কারণে মধ্যে তবাই হয়েছে, একালি পরিমাণ টানিয়ে পড়তে হবে। প্রিয় দর্শক, তাহলে এখন একটা প্রশ্নটি হচ্ছে যে মধ্যে তবাই কাকে বলে? মধ্যে তবাই জানার পূর্বে আমরা প্রথমে জানব মদের হরফ কয়টি, কি কি। মদের হরফ হচ্ছে 3টি, আলিফ, ওয়াও, ইয়া। এখন আমরা জানব মধ্যে তবাই কাকে বলে, তার পূর্ণ আলোচনা। মধ্যে তবাই হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, পেশের বাম পাশে জসমলা ওয়াও মদের হরফ, জেরের বাম পাশে জসমলা ইয়া মদের হরফ। মদের হরফ হইলে তাহার ডান দিকের হরকতকে একালিফ পরিমাণ টানিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে তবাই বলে। যেমন এখানে দেখতে পাচ্ছি পেশের বাম পাশে জসমলা ওয়াও, এটা হচ্ছে মদের হরফ, এখানে একালিফ পরিমাণ টানিয়া পড়তে হবে। যেমন কুল আউ, এখানে একালিফ। قل أعوذ برب الناس। প্রিয় দর্শক, এখানে কিন্তু একটা গুন্না হয়েছে, গুন্নাটি হচ্ছে ওয়াজিব গুন্না। হরকতের বামে নুনের মধ্যে তাসদীদ হয়েছে। এখানে একালি পরিমাণ টানিয়া গুন্না করতে হবে এবং এখানে একটা মদ হবে। এখানে একটা মদ হবে, মদের নাম হচ্ছে মদ্দে আরজি। 3 আলিফ পরিমাণ টানিয়া পড়তে হবে। মদ্দে আরজি কিভাবে হয়েছে এখানে? তাহলে এখানে 3 আলিফ পরিমাণ টানিয়া পড়তে হবে। এখানে যে মদটা হয়েছে মদের নাম হচ্ছে মদ্দে আরজি। কিভাবে হয়েছে? মদ্দে আরজি হয়েছে যে মদের হরফের বামের হরফে এখানে অক্ফ হয়েছে, তো সে কারণে এখানে 3 আলিফ পরিমাণ টানিয়ে পড়ব। মদের হরফ কোনটা? মদের হরফ হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ, এটা হচ্ছে মদের হরফ। ঠিক আছে, মদের হরফ এটা। মদের হরফের বামের হরফ হচ্ছে সিন এবং বামে অক্ফ হয়েছে। মদের হরফের বামের হরফে অক্ফ হয়েছে, 3 আলিফ পরিমাণ টানিয়ে পড়তে হবে। যেমন কুল আউযু বিরাব্বিন নাস, এখানে গুন্না করতে হবে। এখানে যে গুন্নাটা আছে সেটা হচ্ছে ওয়াজিব গুন্না। ঠিক আছে, হরকতের বামে, জের হরকতের বামে নুনের মধ্যে তাসদীদ হয়েছে, এখানে গুন্না করতে হবে। যেমন কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস। এখানে কিন্তু 3টা হরফে আমরা তাড়াতাড়ি করিয়ে পড়ব, ঠিক আছে, কারণ এখানে হরকত হয়েছে। প্রিয় দর্শক, হরকত কাকে বলে? হরকত হচ্ছে এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়তে হয়। তো মালিকি 3টাই কিন্তু হরকত হয়েছে, তো সেই কারণে এখানে তাড়াতাড়ি হবে। এবং এখানে তো একটা গুন্না হবে, গুন্নাটি হচ্ছে ওয়াজিব গুন্না। জের হরকতের বামে নুনের মধ্যে তাসদীদ হয়েছে, ওয়াজিব গুন্না হবে। এবং নাস, এখানে 3 আলিফ পরিমাণ টানিয়ে পড়তে হবে, মধ্যে আরজি হয়েছে। মদের হরফের বামের হরফে অক্ফ হইলে 3 আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে আরজি বলে। যেমন মালিকিন নাস, এখানে কিন্তু 3 আলিফ পরিমাণ টানিয়ে পড়তে হবে আমাদের। যেমন মালিকিন নাস, ইলাহিন নাস। ইলা, এখানে একালিফ পরিমাণ টানিয়ে পড়তে হবে, কারণ খারা জবর হয়েছে। খারা জবর খারাজের উল্টা পেশ হইলে একালিফ পরিমাণ টানিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে তবাই বলে। যেমন লা, এখানে একালিফ টানতে হবে কারণ খারা জবর হয়েছে এবং এখানে তো একটা গুন্না হয়েছে, সেটা তো ওয়াজিব গুন্না।
এবং নাস 3 আলিফ পরিমাণ টানিয়ে পড়তে হবে মধ্যে আরজি। যেমন ইলাহিন নাস। প্রিয় দর্শক, এখন আমি শুরু থেকে এই তিনটা আয়াত শুরু থেকে শেষ পর্যন্ত একাধারে পড়ব। আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন সকলে মনোযোগ সহকারে ধরবেন এবং যদি আপনারা চান আমার সাথে সাথেও পড়তে পারেন। যেমন আমি এখন পড়ছি, বিসমিল্লাহির রহমানির রহিম, قل أعوذ برب الناس ملك الناس إله الناس। প্রিয় দর্শক, যারা কোরআন শিখতে চান, কোরআনকে সহি শুদ্ধ করতে চান অল্প সময়ের ভিতরে, তারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সহজভাবে সহজ পদ্ধতিতে কোরআন শিখতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে খুব সহজভাবে আপনাদের কাছ পর্যন্ত কোরআনের বার্তাগুলো পৌঁছায় দিতে পারি। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এখানে গুণনা করতে হবে। এখানে যে গুণনাটা হয়েছে সেটা হচ্ছে নুনে সাকিনের ইকফা গুণনা। প্রিয় দর্শক, তাহলে এখানে একটা প্রশ্নটি হচ্ছে যে নুনে সাকিনের ইকফা গুণনা কীভাবে হয়েছে, নুনে সাকিনের ইকফা গুণনা কাকে বলা হয় সেটা আমরা এখন জানব। নুনে সাকিনের ইকফা অর্থ হচ্ছে গুণনার সহিত নাকের ভিতরে লুকায়ে পড়া, গুণনার সহিত নাকের ভিতরে লুকায়ে পড়া। ইকফার হরফ হচ্ছে 15টি, তা জিম দাল জাল জা সিন শিন সদ দত ত জ ফা কফ কাফ। সংজ্ঞা হচ্ছে নুনে সাকিন অথবা তানবিনের বামে ইকফার 15 হরফের যে কোনো হরফ আসিলে ওই নুনে সাকিন অথবা তানবিনকে গুণনার সহিত নাকের ভিতরে লুকাইয়া পড়িতে হয়। প্রিয় দর্শক, তাহলে কিন্তু আমরা এখানে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি নুনে সাকিনের বামে ইকফার 15 হরফ থেকে একটি হরফ শিন আসছে, তো সে কারণে এখানে কিন্তু গুণনা করতে হবে, গুণনা করে নাকের ভিতর লুকাইয়া পড়তে হবে। যেমন মিন শাররিল ওয়াসওয়া, সিনকে চিকন করে পড়তে হবে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু। আল্লাযী এখানে একালি পরিমাণটা নিয়ে পড়তে হবে। যেমন আল্লাযী, জেরের বাম পাশে জজমলাইয়া মদের হরফ হয়েছে মধ্যে তবাই। আল্লাযী ইউওয়াসওয়িসু, এখানে যে উচ্চারণটা হয়েছে সেটা আমরা খুব সুন্দর করে উচ্চারণ করব। যেমন ইউওয়াসওয়িসু, ওকে সুন্দরভাবে উচ্চারণ করব। যেমন ইউওয়াসওয়িসু, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, ফি সুদুরিন নাস। সুদু এখানে একালি পরিমাণ টানিয়ে পড়তে হবে। পেশের বাম পাশে জজমলা ওয়াও মদের হরফ হয়েছে মধ্যে তবাই, এবং এখানে যে গুণনাটা হয়েছে সেটা হচ্ছে ওয়াজিব গুণনা। এখানে মদ হবে মধ্যে আরজি 3 আলিফ পরিমাণ টানিয়ে পড়তে হবে। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এখানেও কিন্তু ওয়াজিব গুণনা হয়েছে, জিন ওয়াজিব গুণনা হয়েছে এবং এখানে 3 আলিফ পরিমাণ টানিয়ে পড়তে হবে। যেমন মিনাল জিন্নাতি ওয়ান নাস। প্রিয় দর্শক, এখন আমি সূরাতুন নাস শুরু থেকে শেষ পর্যন্ত রিডিং পড়ব। আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন সকলেই মনোযোগ সহকারে ধরবেন এবং আপনারা যদি চান তাহলে আমার সাথে সাথে পড়তে পারেন। সূরাতুন নাস মাক্কিয়াহ। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الناس
মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস الذي يوسوس في صدور الناس من الجنة والناس আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, যারা যারা কোরআন শিখতে চান, কোরআনকে সহি শুদ্ধ করতে চান অল্প সময়ের ভিতরে, তারা আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। যারা সরাসরি কোরআন শিখতে চান, হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে কোরআন পড়তে চান, আমাদের এই ইউটিউব চ্যানেলে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।